আপনারা তো অনেক রকমভাবেই মাংসর ঝোল রান্না করে খেয়েছেন। আপনারা এইভাবে একটু মাংসর ঝোল রান্না করে দেখুন তো কেমন লাগে। খাসির মাংসের প্রায় কাছাকাছি লাগবে। এর জন্য আপনাকে পরিমাণ মতো আলু কুটে নিতে হবে, আদা পেঁয়াজ রসুন পরিমাণ মতো একসঙ্গেই ছাড়িয়ে নিতে হবে। আলুগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এবং আদা পেঁয়াজ রসুন একসঙ্গে বড় মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে এর সাথে আপনারা শুকনো লঙ্কা অ্যাড করবেন এবং জিরে অ্যাড করে দেবেন। একবারে পেস্ট করে নেবেন মিক্সিতে। এদিকে কড়াইতে আলুগুলোকে ভাজা চলছে। আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর জিরে একবারে পেস্ট করে নিন। পেঁয়াজ সরু সরু করে কুটে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই, মিক্সিতে একবারেই ফেটিয়ে নিন। এদিকে আলুগুলোকে লাল লাল করে ভাজা চলছে। এই যে লাল লাল করে ভাজা প্রায় কমপ্লিট। এবার আলুগুলোকে তুলে নেওয়ার পালা। মাংসকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। তারপর নুন হলুদ অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবেন। তার কাজ এখন চলছে। কড়ায় তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন আগে দেবেন, এরপরে জিরে ফোড়ন দেবেন, জিরেগুলো যখন ভাজা হয়ে যাবে মশলাটা তেলে দিয়ে দিন। এরপর খুন্তির সাহায্যে নাড়তে থাকুন মশলাটিকে ভাজার জন্য। হলুদ গুঁড়ো দেবেন পরিমাণ মতো, এই যে নুন দেওয়া চলছে। এরপর যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে, ভালো ভাজা হয়ে যাবে, এটা আপনারা বুঝবেন। মশলা থেকে তেল ছেড়ে গেলেই মশলা ভালো ভাজা হয়ে যায়। এরপর আপনারা মাংসটা দিয়ে দেবেন কড়ার মধ্যে, খুন্তির সাহায্যে নাড়তে থাকবেন। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এইভাবে 20 মিনিট ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে কষাতে থাকবেন। ঝোলটা শুকনো হয়ে আসবে, ভালো করে কড়ার সঙ্গে ভাজবেন। এইভাবে ভাজা চলছে। আরেকটু ভাজতে হবে। এই যে ভাজা চলছে। আমার ছেলে কষানো মাংস ভালোবাসে, সেই জন্য জল ঢালার আগে কষানো মাংস তুলে নেওয়া চলছে। ও কষানো মাংস খুব ভালোবাসে। এবার আলুগুলো দিয়ে জল ঢেলে দিতে হবে কড়ার মধ্যে। পরিমাণ মতো জল, আপনারা যেমন কারি পছন্দ করেন সেই মতো জল দেবেন পরিমাণ মতো। আমরা একটু মাখো মাখো খাই, ওই জন্য জল বিশেষ একটা দিই না।
এবার ঢাকা দিয়ে 20 মিনিটের মতো মাংসটাকে হতে দিন। এই যে মাংস হয়ে গেছে 20 মিনিট পর। এতে আমরা গরম মশলা গুঁড়ো দেব আর গোলমরিচের গুঁড়ো দেব, এতে স্বাদটা ভালো হয়। দেখুন সেই প্রসেস এখন চলছে। এরপর কড়া থেকে নামিয়ে নেওয়া হলো। দেখো কত সুন্দর হয়েছে, খেতেও জবরদস্ত, খাসির মাংসের মতো। আপনারা এইভাবে করে দেখবেন, মুখে লেগে থাকবে। আমার তো খুবই ভালো লেগেছিল, আমার ছেলেরও খুবই ভালো লেগেছিল। এবার ভাত নিয়ে নিলাম থালায়, আমার ছেলের জন্য ভাত নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।